নমস্কার, এজেস ব্লগ থেকে আমি জলি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। দার্জিলিংয়ের দ্বিতীয় দিনে এখন বাজে ভোর 3:45। আমরা এখন যাব টাইগার হিল। টাইগার হিল থেকে ইমোশনাল হয়ে বাঙালির ইমোশন যেটা, সেই কাঞ্চনজঙ্ঘা দর্শন করতে যাব আমরা টাইগার হিল। প্রত্যেকটা বাঙালির জীবনে একটা ইমোশন থাকে, কাঞ্চনজঙ্ঘা দেখবে। আমি এর আগে 3 বার দার্জিলিং এসে একবারই দেখতে পেয়েছিলাম কাঞ্চনজঙ্ঘা। এইবার আবার যাচ্ছি, জানি না দেখতে পাবো নাকি, ভাগ্যে কি আছে। তো সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। তো চলুন টাইগার হিল দেখতে আমার সাথে। আমরা ভোর 4টের সময় বেরিয়ে পড়েছিলাম টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘা দেখব সেই উদ্দেশ্যে। তো তখন ওই সময়টা অন্ধকার ছিল দেখে গাড়ি করে যাওয়া এবং গাড়িতে ওঠার ভিডিওটা আমার করা হয়নি। তো যখন এসে পৌঁছালাম টাইগার হিলের সেই গ্যালারিতে, এসে দেখলাম অসংখ্য মানুষের ভিড়। এর আগেও বহুবার দার্জিলিং এসেছি, কিন্তু কোনোদিনও এইরকম ভিড় চোখে পড়েনি। তো অসম্ভব ভিড়ের মধ্যে ঠেলে ঠুলে সামনে গিয়ে দাঁড়ালাম। দাঁড়িয়ে দেখলাম হালকা লাল আভা আকাশের মধ্যে রয়েছে, আর একটু একটু করে কাঞ্চনজঙ্ঘা মেঘ ঠেলে বেরিয়ে আসছে। কিন্তু কাঞ্চনজঙ্ঘা দর্শনটা যেরকম একটা বিশাল বড় উদ্দেশ্য ছিল, কিন্তু তার সাথে আরেকটা নতুন জিনিস যেটা আমাদের প্রাপ্তি হলো, সেটা হলো সূর্য ওঠা দেখা। জীবনে বহুবার সানরাইজ দেখেছি, কিন্তু এই রকমভাবে সানরাইজ কোনোদিনও দেখিনি। কনকনে ঠান্ডায় আমরা কাঁপছিলাম আর হাঁ করে আকাশের দিকে তাকিয়েছিলাম, কখন সূর্যটা পুরোপুরি উঠবে দেখব। তো অবশেষে সূর্য মামা দেখা দিল, পরিপূর্ণভাবে দেখলাম, তার সাথে কাঞ্চনজঙ্ঘার ভিউও। আর যেই সূর্যের আলোটা আমাদের গায়ে এসে পড়লো, কি অদ্ভুত প্রকৃতির লীলা। এত ঠান্ডায় যখন কাঁপছিলাম, ওই সামান্য একটু রশ্মি যখন গায়ে এসে পড়লো, শরীরটায় যেন একটা গরম অনুভূতি পেল। ভীষণ ভালো লাগছিল। কাঞ্চনজঙ্ঘার দেখা আমরা পেলাম, পেয়ে ভীষণ খুশি হয়েছি। আর সূর্যটা যেভাবে উঠতে দেখলাম, এরকম সূর্য ওঠা কোনোদিনও দেখিনি, জীবনে প্রথম এইরকম সানরাইজ দেখা। মারাত্মক মারাত্মক। আর এই হলো ভিউ। কিরে, রাস্তা কেমন রে? সাংঘাতিক। নামতে খুব আরাম, নামতে আরাম, কিন্তু গ্রিপ থাকছে না কিন্তু পায়ের, খেয়াল করে দেখ। এত ঢালান রাস্তা, তাই মনে হচ্ছে স্লিপ করব। আর উঠতে হলে এই রাস্তা ওঠা আমাদের মতো লোকের পক্ষে অসম্ভব। আমাদের ড্রাইভার বলেছিল শর্টেস্ট রুট এটা, কিন্তু তখন যদি আমরা এই রাস্তা দিয়ে আসতাম, আজ আর সানরাইজ আর দেখতে হতো না, খালি শুয়ে পড়তে হতো। নামতেই আমাদের অবস্থা খারাপ। এই পাহাড়ে না, সত্যি কথা, একটা লাঠি থাকা খুব হেল্পফুল। কিন্তু লাঠিতে তোর গ্রিপ থাকবে, ওটা তুই অন্য পাহাড়ে যা। টাইগার হিল থেকে নামার সময় একদম সামান্য একটু নিচেই একটা বজরংবলীর মন্দির আছে, সেখানে আমরা মাথা টেকলাম আর ঠাকুর প্রণাম করে আবার আমরা এগিয়ে চললাম, কেননা সারা দিন আমরা ঘুরবো দার্জিলিং। টাইগার হিল থেকে নামার সময় একটা মানে একটু কাছেই আর কি একটা ভিউ পয়েন্ট আছে, সুন্দর একটা মানে ছবি টবি তোলার জন্য বেশ সুন্দর একটা জায়গা। তা আমরা এখন সবাই ওই জায়গাটায় যাচ্ছি। এখান থেকে নিজে চোখে চারিদিকের দৃশ্যটা উপভোগ করব আর ফটো তোলা যাবে এখানে অনেক সুন্দর সুন্দর। এই জায়গাটার নাম হলো সিনচাল। এইখানে ছিল সেই গ্যালারিটা যেখানে আমরা দাঁড়িয়ে দেখছিলাম। আর এই সিনচাল লেখা এই জায়গাটার পেছন থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছে। এই যে কাঞ্চনজঙ্ঘার পিকগুলো। ये हरिया ये खुला आसमां आ गए हम कहाँ है मेरे साजना, इन बहारों में दिल की कली खिल गई, मुझको तुम जो मिले खुशी मिल गई, तेरे होठों पे है हुस्न की बिज। अरे আমি তো লিরিক্স বলছি, তুমি নিজেদের করো। তুই বল না, ভালোই তো হচ্ছিল, চালা। तेरे होठों पे है हुस्न की बिजलियां, तेरे गालों पे है जो की बादलियां, आई लव यू तपति, লাভ ইউ টু। আজকে সামনে থেকে রডোডেন্ড্রন দেখাবো সবাইকে, হোয়াইট কালারে। এই দেখো পাহাড়ে উঠছি রাস্তার থেকে। এই যে এটা হলো রডোডেন্ড্রন ফুল, সাদা রঙের। ফুলটা ভালো করে দেখাই।
আমি কোনোদিনও সামনে থেকে দেখিনি, জীবনে প্রথম সামনে থেকে দেখছি। আরো ক্লোজ করে দেখাবো, এরপরে আরো উপরে উঠবো। এই হলো রডোডেনড্রনের একদম ক্লোজ ভিউ। এই হলো রডোডেনড্রন, হাত দিয়ে ছুঁয়ে দেখলাম। ওহ, জীবনটা যেন সার্থক হলো। বহুদিনের শখ ছিল সামনে থেকে ছুঁয়ে রডোডেনড্রন দেখবো, যেটা আজকে আমার কপালে জুটলো। ওহ, কি সুন্দর, কি সুন্দর। দেখো, আমরা ওই রাস্তায় ওখানে গাড়ি রেখেছি, এইখান থেকে বেড়া টপকে রডোডেনড্রনের সামনে এসেছি। আয়ুষ, দেখে নে ভালো করে, এরকম সামনে থেকে কোনোদিনও পাবি না। গন্ধ আর হেভি সুন্দর দেখতে। লাল রংটা আরো সুন্দর, লালটার সামনে যেতে পারিনি। এই রাস্তা দিয়ে আমরা এলাম টাইগার হিলের দিক থেকে, আর এই হলো এদিককার ভিউ। আমরা যে ভোরবেলা টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে গেলাম, তো যার সাথে গেলাম, এত ভালো আজকে জার্নিটা হলো, তার সাথে আপনাদের পরিচয় করাবো। তো ওই হলো আমাদের ড্রাইভার ভাই। তোমার ডিটেলসটা তুমি বলে দাও, আপনার ডিটেলস दे दीजिए। मेरा नाम सूरज गुरु और फ़ोन नंबर है 9635327626। और कोई भी आए तो हम लोगों को जैसे अच्छा से घुमाया है आप, नहीं हम लोग ऐसे घुमाएंगे बोल दीजिए। सभी को ऐसे ही घुमाते हैं सिर्फ आप ही को नहीं, सभी को, क्योंकि ये टूरिज्म प्लेस है, सभी के साथ एक जैसा ही व्यवहार रहता है। नहीं, ये बोलने वाली बात है। भैया ने बिल्कुल ये हमारा व्हाइट रोडोडेंड्रॉन सब कुछ भैया ने ही दिखाया, और बिल्कुल स्पेशली सारा इसका जो कल्चर है उससे हमने भैया ने अब तक अवगत कराया। उसके लिए बहुत बहुत थैंक यू भैया, थैंक यू सो मच। পাইন বাগানের ভেতরে ঢুকলাম, অপূর্ব ভিউ, অপূর্ব। চারিদিকে পাইন গাছ ভর্তি, ভীষণ সুন্দর, মানে এক্সপ্লেন করা যাবে না, এত সুন্দর। আর আমাদের সাথে যে ড্রাইভারটা এসছে না, ও এত ভালো, মানে আমি এর আগে বললাম না 3 বার এসছি, আমি এইরকম কোনো ড্রাইভার পাইনি। ছেলেটা এত ভালো যে ও এই সব জায়গাগুলো আমাদের দাঁড় করাচ্ছে, দেখাচ্ছে। গেলাম আমরা, তার জন্য এখানে টিকিট কাটতে হয়। হিলের জন্য হলো 20 টাকা টিকিট, আর এখানে যে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে তার জন্য নিল 50 টাকা। তো টাইগার হিল থেকে নামার সময় 70 টাকা পার পার্সন এই টিকিটগুলো হয়, কিন্তু 70 টাকা অনুযায়ী দারুণ দৃশ্য, ভীষণ সুন্দর। ভোরবেলা টাইগার হিল ঘুরে তারপর ফিরে আমরা একটু হোটেলে রেস্ট নিলাম। তো রেস্ট করে বেরোতে বেরোতে একটু বেলাই হয়ে গেছিলো। তো ম্যালে যখন এলাম, ম্যালটা কিন্তু বেশ ফাঁকা ছিল। আর এই প্রথমবার দেখলাম ঘোড়া আলা, অনেক দেখেছি, ঘোড়া ওয়ালি দেখিনি, তো এবার দেখলাম ঘোড়া ওয়ালি। আমরা ব্রেকফাস্ট করতে এলাম কেভেন্টার্সে। কেভেন্টার্সে যখনই আমরা দার্জিলিং আসি তখনই আসি, কেননা এটা একটা হেরিটেজ। এখানকার খাবার দাবার ভীষণ ভালো লাগে, আর সব থেকে বড় কথা, যেহেতু হেরিটেজ রেস্টুরেন্ট, এই কারণে লাইন দিতে হলেও এখানে খেতে আসতে ইচ্ছা করে। আমরা এখন সাইট সিন করতে বেরিয়েছি, আর এই যে আমাদের বসার সব সিস্টেম। তিনজন ইউকে থেকে সহজ, উত্তরাখণ্ড নৈনিতালের রাস্তা। দার্জিলিং যেহেতু আমাদের বহুবার ঘোরা, তো সেই কারণে এই ট্রিপটাতে আমরা সমস্ত সাইট সিন করার প্ল্যান আমরা করিনি। নির্দিষ্ট কয়েকটা জায়গা ঘুরবো বলে ঠিক করেছিলাম। প্রথমেই চলে এসেছিলাম জু দেখতে। জুয়ের ভেতর দিয়েই রয়েছে HMI, হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউশন। পর্বত আরোহণ কিভাবে তেনজিং নোরগেরা করেছিল, কিভাবে ট্রেনিং হয় এখনো, সেইগুলো এখানে রয়েছে। সেই মিউজিয়ামটা আমরা দেখতে যাচ্ছি। ট্রি রোপ কোর্স হয়, ব্যালেন্স করে করে এক গাছ থেকে আরেক গাছে যাওয়া, রোপওয়ের মতো করে যাওয়া, এগুলো সব ট্রেনিং। সেই ট্রেনিং সেন্টার এটা। রয়েছে রেড কালারের রডোডেনড্রন। সকালে সাদা দেখেছিলাম, আর এখানে হলো লাল, ভীষণ সুন্দর, ভীষণ। আমরা চলে এলাম বাতাসিয়া লুপে।
বাতাসিয়া লুপ থেকে আমরা টয় ট্রেন দেখবো। এই দেখ, এই একটা দাঁড়িয়ে। দার্জিলিংয়ের 8-10টা ট্যুরিস্ট প্লেসের মধ্যে বাতাসিয়া লুপ হলো ভীষণ সুন্দর একটা জায়গা, যেখানে এলে টয় ট্রেন না চড়লেও, এটা টয় ট্রেনের একটা স্টেশন, এখানে বেশ অনেকক্ষণ টয় ট্রেন দাঁড়িয়ে থাকে। আপনারা টয় ট্রেনে উঠে দাঁড়িয়ে বসতে পারবেন, ফটো তুলতে পারবেন এবং টয় ট্রেনটাকে দেখতে পারবেন। এটাই ভীষণ ভালো লাগে। আর চারিদিকে মাউন্টেন ভিউ, একটা সুন্দর পার্ক বানানো, সুন্দর সুন্দর ফুল গাছ, ভীষণই সুন্দর জায়গাটা। দার্জিলিং ঘোরা আমাদের ভীষণ ভালোভাবে হলো, সবাই মিলে খুব আনন্দ করলাম। এবার ঘরে ফেরার পালা, আমরা কালকে ফিরছি। তো ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করব ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে, তো চ্যানেলটাকে দেখতে থাকবেন। তো আজকের মতো টাটা।